আজকে আমাদের আলোচনা বিষয় হলো ভয়েস। আমরা একটি সেন্টেন্স লিখছি, আই ইট রাইস। আই ইট রাইস, এই সেন্টেন্সটি একটি খুবই পরিচিত সেন্টেন্স। এখন আই ইট রাইসকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কয়েকটি পার্ট পাই। আই ইট রাইস, এই আই ইট রাইসের আই হলো আমাদের সাবজেক্ট। আই ইট রাইসের এই আই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব এবং রাইস হলো অবজেক্ট। তার মানে এই সেন্টেন্সটি একটি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসকে বিশ্লেষণ করলে একটা সাবজেক্ট পাচ্ছি এবং একটা ভার্ব পেলাম এবং একটা অবজেক্ট পেলাম। হ্যাঁ, এই ভার্বটা এখানে আছে মেইন ভার্ব, এখানে আছে মেইন ভার্ব, কিন্তু ওই ভার্বটা মেইন ভার্বের সাথেও কিন্তু আমার অক্সিলারি ভার্বও থাকতে পারে। সবসময় যে মেইন ভার্ব থাকবে এমন কোনো কথা না, অর্থাৎ মেইন ভার্বের সাথে এই ভার্বের স্থলে মেইন ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব এই দুইটা একসাথেও থাকতে পারে। তার মানে আমরা একটি অ্যাক্টিভ ভয়েসকে বিশ্লেষণ করলে কয়টা অংশ পেলাম? একটা হচ্ছে সাবজেক্ট পেলাম, একটা ভার্ব পেলাম, সেই ভার্বের মধ্যে হতে পারে থাকতে পারে মেইন ভার্ব থাকতে পারে, অথবা মেইন ভার্বের সাথে অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, এবং কি থাকবে? একটি অবজেক্ট থাকবে। অর্থাৎ আমাদের এই তিনটি অংশ নিয়ে একটা অ্যাক্টিভ ভয়েস গঠন করে। এখন এই অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি, অর্থাৎ কোনো একটি অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি? তাহলে আমরা যদি লিখি, ওই উক্ত সেন্টেন্সটা আবার লিখলাম, আই ইট রাইস। আই ইট রাইস। আমরা কাজ করব, প্রথমে সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করব। প্রথমে কি করব? সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করব। সাবজেক্ট এবং অবজেক্টকে, আই হচ্ছে সাবজেক্ট এবং রাইস হচ্ছে আমার অবজেক্ট। আই হচ্ছে সাবজেক্ট, রাইস হচ্ছে আমার কি? অবজেক্ট। তাহলে আমরা কিন্তু সাবজেক্ট এবং অবজেক্টকে খুঁজে পেয়ে গেলাম। তাহলে প্রথমে কাজ করব আমরা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করার। আমার আই ছিল সাবজেক্ট এবং রাইস ছিল আমার অবজেক্ট। প্রথম রুল নম্বর 1। রুল নম্বর 1, সাবজেক্ট কি করব? আমরা অবজেক্ট করব। সাবজেক্টকে কি করব? অবজেক্ট করব। সাবজেক্টকে আমরা নিয়ে অবজেক্টের ঘরে বসালাম, অবজেক্ট করলাম। তারপরে আসবো আমরা অবজেক্টকে কি করব? সাবজেক্ট করব। আবার বলছি, সাবজেক্টকে টেনে নিয়ে আমরা অবজেক্টের ঘরে বসাবো। সাবজেক্টকে টেনে নিয়ে আমরা অবজেক্টের ঘরে বসাবো। সাবজেক্টকে অবজেক্ট তৈরি করলাম। দ্বিতীয় রুল, এই অবজেক্টকে আমরা সাবজেক্ট তৈরি করব। তাহলে সাবজেক্টকে অবজেক্ট করলাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম। এটা ছিল প্রথম দুইটি রুল। এখন আসে, আবার বলছি, সাবজেক্টকে অবজেক্ট করলাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম। এই অবজেক্টের আগে একটা বাই যুক্ত করব। কি করব? অবজেক্টের আগে একটা বাই যুক্ত করব। বেশ ভালো। তৃতীয় নম্বর, এটা গেল তৃতীয় রুল। চতুর্থ রুল হলো আমাদের এই যে ভার্বটা থাকবে মেইন ভার্ব, মেইন ভার্বের V3 তৈরি করব। কি করব? মেইন ভার্বের V3 তৈরি করব। এখন বাকি থাকলো মাঝখানে অনেক বড় একটা জায়গা। এখন এই বড় জায়গাটা আমরা কি তৈরি করতে পারি? এখন এই জিনিসটা যদি আমরা রিপিট করি তাহলে বলতে পারি, প্রথমে আবার বলি, সাবজেক্ট একটা অ্যাক্টিভ ভয়েসকে বিশ্লেষণ করলে আমরা তিনটা অংশ পেলাম। একটা সাবজেক্ট অংশ পেলাম, একটা ভার্বের অংশ পেলাম এবং একটি অবজেক্টের অংশ পেলাম। এই সাবজেক্টকে আমরা টেনে অবজেক্ট করে দিলাম, এই অবজেক্টকে টেনে নিয়ে আমরা সাবজেক্ট করলাম, এবং একটু শেষের দিক থেকে যদি আমরা সাজাতে আসি তাহলে অবজেক্টের আগে একটা বাই যুক্ত করলাম এবং সেই বাইয়ের আগে ভার্বের V3 তৈরি করলাম। এখন কি করব? এখন দেখব উক্ত সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি আছে কিনা। উক্ত সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি আছে কিনা। অক্সিলারি কে কে?
যদি উক্ত সেন্টেন্সের মধ্যে am অথবা is অথবা was অথবা were অথবা shall be অথবা will be shall be অথবা will be অর্থাৎ আমরা খুঁজবো ওই সেন্টেন্সের মধ্যে am is are was were shall be will be আছে কিনা। যদি থাকে তাহলে ওই am is are was were এর সাথে একটি বিং যুক্ত করব, BEING। তাহলে দেখবো উক্ত সেন্টেন্সের মধ্যে যদি আমার অক্সিলারি থাকে অর্থাৎ am is are was were shall be will be থাকে, তাহলে কি করব উক্ত am is are was were shall be will be সাথে একটি বিং যুক্ত করব। এখন ধরলাম আমি উক্ত সেন্টেন্সের মধ্যে am পেলাম না, is পেলাম না, was were shall be will be কোনোটাই পেলাম না, তাহলে তো আমি বিং যুক্ত করতে পারলাম না। এখন কি করব, এখন দেখব উক্ত সেন্টেন্সের মধ্যে আমার have has had আছে কিনা। উক্ত সেন্টেন্সের মধ্যে কি আছে কিনা, have অথবা has অথবা had। আবার বলি, দেখব have আছে কিনা অথবা has আছে কিনা অথবা had আছে কিনা অথবা shall have অথবা will have। অর্থাৎ যদি আমরা প্রথম রুলে না পাই অর্থাৎ am is are was were shall be will be যদি উক্ত সেন্টেন্সের মধ্যে না পাই তাহলে আমরা খুঁজবো have has had shall have will have। এখানে আরো একটা জিনিস বসতে পারে, shall have will have এর সাথে মডাল প্লাস have, মডাল ভার্ব প্লাস have। মডাল ভার্ব কি can could shall should may might এগুলোর পরে যদি have থাকে তাহলে উক্ত যে অক্সিলারি অর্থাৎ হ্যাভ ভার্ব থাকবে সেই হ্যাভ ভার্বের সাথে আমরা একটা বিন যুক্ত করব, প্লাস BEEN যুক্ত করব। তাহলে কি বললাম, প্রথমে খুঁজবো আমরা উক্ত সেন্টেন্সের মধ্যে am is are was were shall be will be আছে কিনা। যদি থাকে তাহলে তার সাথে একটি বিং যুক্ত করব, যদি না থাকে তাহলে খুঁজবো have has had অথবা shall have অথবা will have অথবা মডাল প্লাস have আছে কিনা। যদি থাকে তাহলে তার সাথে একটি বিং যুক্ত করব। এখন ধরলাম যে এটিও পেলাম না অর্থাৎ am is are was were shall be will be তো পাইনি, সাথে have has had shall have will have অথবা মডাল ভার্ব প্লাস বিং কি মডাল প্লাস হ্যাভ এটিও পাইলাম না। তখন কি করব, তখন আমরা খুঁজব উক্ত সেন্টেন্সের মধ্যে কোনো মডাল ভার্ব আছে কিনা, উক্ত সেন্টেন্সের মধ্যে কোনো মডাল ভার্ব আছে কিনা। অর্থাৎ তৃতীয় স্টেপে যে খুঁজবো আমরা মডাল ভার্ব, শুধু মডাল ভার্ব। উপরটা ছিল কিন্তু মডাল প্লাস হ্যাভ ভার্ব, মডাল ভার্বের সাথে কি যুক্ত থাকবে, হ্যাভ যুক্ত থাকবে, কিন্তু তৃতীয়টির সাথে কিন্তু শুধুমাত্র মডাল ভার্ব, MODAL মডাল ভার্ব। দেখবো উক্ত সেন্টেন্সের মধ্যে মডাল ভার্ব আছে কিনা। হ্যাঁ, শুধুমাত্র মডাল ভার্ব থাকলে হবে না, আরো কিছু জিনিস খুঁজে দেখবো মডাল ভার্ব আছে কিনা। যদি মডাল ভার্ব থাকে তাহলে তার সাথে একটি বি যুক্ত করব। এখন মডাল ভার্ব থাকার পরে যদি মডাল ভার্ব থাকে দেখবো বি গোয়িং টু আছে কিনা। যদি থাকে তাহলে তার সাথে একটি বি যুক্ত করব, বি গোয়িং টু। এখন বি মানে কি, বি মানে কিন্তু অক্সিলারি, বি মানে কিন্তু সে am is are was were, বি মানে কিন্তু am is are was were অর্থাৎ বি গোয়িং টু অর্থাৎ am গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু এই জিনিসগুলো আছে কিনা খুঁজে দেখব। যদি না থাকে তখন আরেকটা জিনিস খুঁজতে পারি B2, শুধুমাত্র B2। যদি শুধুমাত্র B2 থাকে তাহলে কিন্তু আমরা তার সাথে কি যুক্ত করতে পারি, বি যুক্ত করতে পারি। এখন এই বি মানে কিন্তু আমার বি না, বি মানে কিন্তু আমার am is are was were shall be অর্থাৎ am is are was were। যদি থাকে তাহলে কি করব, উক্ত মডাল ভার্বের সাথে আমরা একটা বি যুক্ত করব, করলে আমাদের কি হয়ে যাবে, প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তাহলে আবার বলছি, প্রথমে কি করব,
উক্ত অ্যাক্টিভ ভয়েসকে সাবজেক্ট এবং অবজেক্টকে খুঁজে বার করব। সেই উক্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এবং অবজেক্ট থেকে সাবজেক্টকে আমরা অবজেক্টে রূপান্তর করব এবং অবজেক্টকে আমরা সাবজেক্টে রূপান্তর করব। এই অবজেক্টকে আমরা সাবজেক্টে রূপান্তর করলাম। কি করলাম? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্টে রূপান্তর করলাম, প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তর করলাম। এই অবজেক্টের আগে একটা বাই যুক্ত করলাম, অবজেক্টের আগে কি করলাম? একটা বাই যুক্ত করলাম এবং এই বাইয়ের পূর্বে একটি V3 অর্থাৎ উক্ত সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে যে মূল ভার্ব ছিল সেই মূল ভার্বের পার্টস পার্টিসিপল অর্থাৎ V3 যুক্ত করলাম। এখন দেখব V3 যুক্ত করার পরে চতুর্থ ধাপে এসে আমরা করবো, এটি হচ্ছে পঞ্চম ধাপে এসে করবো। দেখব উক্ত সেন্টেন্সের মধ্যে am, is, are, was, were একটা বাদ দিয়েছে, আর am, is, are, was, were, shall be, will be আছে কিনা। যদি এই কয়েকটি অক্সিলারির মধ্যে কোনো একটি থাকে তাহলে কি করব? তার সাথে একটি বিং যুক্ত করব, আর বিং যুক্ত করলে আমার প্যাসিভ ভয়েস হয়ে যাবে। এখন ধরলাম am, is, are, was, were, shall be, will be নাই, তখন কি করব? উক্ত সেন্টেন্সের মধ্যে দেখব have, has, had, shall have, will have অথবা মডেল প্লাস have যদি থাকে তাহলে তার সাথে একটি বিন বিন যুক্ত করব, করলে আমার কি হবে? প্যাসিভ ভয়েস হয়ে যাবে। এখন বললাম সেটিও নাই, তখন দেখব ওখানে মডেল ভার্ব আছে কিনা। মডেল ভার্ব কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো কি মে, মাইট, এগুলো কি সব মডেল ভার্ব। এগুলো যদি থাকে তাহলে তার সাথে কি করবো? একটা বি যুক্ত করব। এখন মডেল ভার্ব না থাকে যদি থাকে বি গোয়িং টু, এখন বি মানে কি? বি না, বি মানে হচ্ছে am, is, are, was, were অর্থাৎ টু বি ভার্ব, টু বি গোয়িং টু অর্থাৎ বি গোয়িং টু থাকে তারপরে একটি বি যুক্ত করবো, করলে হচ্ছে আমার প্যাসিভ হয়ে যাবে। একই শুধু যদি থাকে বি টু থাকে তাহলে কিন্তু তারপরে একটি বি যুক্ত করে করলে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। এখন বললাম এই তিনটার কোনোটাই নাই, অর্থাৎ এই সেন্টেন্সটা ছিল কি? মূল ভার্ব দিয়ে, অর্থাৎ কোনো অক্সিলারি নাই, সেখানে কোনো অক্সিলারি নাই। তাহলে আমার কাজ থাকবে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব গ্রহণ করা, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব গ্রহণ করা। তাই আমরা এর পরেরটা দেখতে পারি চতুর্থ ধাপ, অর্থাৎ এরপরে যদি কাউকে না পাই তাহলে লিখবো আমরা টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব গ্রহণ করতে হবে। এখন টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব গ্রহণ করতে হলে সাধারণত ব্যবহার করা হয় am অথবা is, are, am, is, are, আর হচ্ছে was, were। সাধারণত এই পাঁচটা অক্সিলারি ভার্ব ব্যবহার করলে কি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো। এখন আমরা একটা উদাহরণ লিখি, সেই আগের উদাহরণটা লিখি আই ইট রাইস। তাহলে বলছিলাম প্রথমে আমরা কি করব? সাবজেক্ট এবং অবজেক্টকে খুঁজে বের করব। আই ছিল আমার সাবজেক্ট, রাইস ছিল আমার অবজেক্ট, ইট ছিল আমার ভার্ব। তাহলে আমরা প্রথমে বলছিলাম সাবজেক্টকে অবজেক্ট করব, তাহলে আই এর অবজেক্ট কি হবে? আই যদি অবজেক্ট হিসেবে যায় তাহলে হবে মি। বলছিলাম সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট করব, সাবজেক্টকে অবজেক্ট করলাম। এখন কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা, তাহলে অবজেক্টকে রাইস, তাহলে রাইসকে যদি আমি সাবজেক্ট করি তাহলে হবে রাইস। তারপর বলছিলাম এই অবজেক্টের আগে একটি বাই যুক্ত করব, করলাম বাই যুক্ত। তারপর বলছিলাম উক্ত ভার্বের মেইন ভার্বের V3 করব, তাহলে ইট ছিল তাহলে কি হবে? ইটেন হবে, V3 করলাম। এখন সেই ফাঁকা জায়গায় আসে, প্রথম বলছিল আমাদের উক্ত সেন্টেন্সের মধ্যে am, is, are, was, were, shall be, will be আছে কিনা। কি বললাম? am, is, are, was, were, shall be, will be। 1 2 3 4 5 6 7 এই 7টি অক্সিলারি কোন একটি অক্সিলারি আছে কিনা।
আছে? নাই। তাহলে আমি এই রুলে কিন্তু যেতে পারবো না। যদি থাকতো তাহলে কি করতাম, এর সাথে একটি বিন যুক্ত করতাম। যেহেতু নাই তাহলে কি এই রুলে আমি যেতে পারবো না। এখন দ্বিতীয় রুল ছিল কি আমি উক্ত সেন্টেন্স হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ আছে কিনা। হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ আছে। আই কেস হ্যাভ নাই, হ্যাজ নাই, হ্যাড নাই, শ্যাল হ্যাভ নাই, উইল হ্যাভ নাই, কোনোটাই তো নাই। তাহলে কি আমি দ্বিতীয় রুলে যেতে পারবো না। আমার তৃতীয় রুল ছিল কি, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড নাই, তাহলে তৃতীয় রুল অর্থাৎ মডেল ভার্ব খুঁজতে হবে। উক্ত সেন্টেন্সের মধ্যে কোনো মডেল ভার্ব আছে? মডেল ভার্ব কি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, এগুলো আছে? নাই। তাহলে কি করবো, টু বি অর্থাৎ টু বি গোয়িং আছে? নাই। টু বি আছে? নাই। অর্থাৎ বি টু আছে? নাই। তাহলে কি করবো, আমার এখন টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব গ্রহণ করতে হবে। এখন বলুন আই ইট, প্রেজেন্ট টেন্স। তাহলে আমি বলছিলাম অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। সাধারণত এই পাঁচটি অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য, আর এটি হচ্ছে আমাদের পাস্ট টেন্সের জন্য ওয়াজ, ওয়্যার। তাহলে আই ইট প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যাম, ইজ, আর এই তিনটা যে কোনো একটু। রাইস অ্যাম হয় না, রাইস ইজ হয়, রাইস আর হয় না, তাহলে হবে রাইস ইজ ইটেন বাই মি। এটি ছিল আমাদের সমাধান, আই ইট রাইসের সমাধান। হ্যাঁ, এটি ছিল খুব একটি সহজ উদাহরণ। এখন পরীক্ষাতে এরকম জিনিস আসবে না। এখন যদি আমাদের পরীক্ষা আসে কিছু ঝামেলা আছে, সেগুলো হচ্ছে এই অবজেক্ট, এই সাবজেক্ট এবং এই বাই, এই তিনটা জিনিস আমাদের ঝামেলা তৈরি করে। কি করে? এই সাবজেক্ট ঝামেলা তৈরি করতে পারে, এই অবজেক্ট ঝামেলা তৈরি করতে পারে, এই বাই ঝামেলা তৈরি করতে পারে। এই ভার্ব কখনো ঝামেলা তৈরি করবে না। তাহলে আমার পড়বে সাবজেক্টটা ঝামেলা তৈরি করতে পারে, অবজেক্টটা ঝামেলা তৈরি করতে পারে, বাইটা ঝামেলা তৈরি করতে পারে। এখন এই তিনটা ঝামেলা নিয়ে আমরা কাজ করব। তাহলে প্রথমে আসি আমরা সাবজেক্টের ঝামেলা।